করার জন্য বলা হয়েছে রাসূল প্রেমই আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত ও ঈমানের মূল বিশ্লেষণ পূর্বক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা। বিষয়টি অত্যন্ত চমকপ্রদ, অ্যাট্রাকটিভ এবং এই বিষয়টি শোনার মতো একটি বিষয় যদি আমরা ধৈর্য নিয়ে কথা বলতে পারি এবং কথা শুনতে পারি। সত্যি ঈমানের ডিমান্ড, ঈমানের চাহিদা হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে চারটি কারণে। বলুন কয় কারণ? সবাই বলেন। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একটা কারণ হলো তার জামালিয়াত, তার সৌন্দর্যের কারণে। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষ যদি সুন্দর হয় তাহলে তাকে মানুষ ভালোবাসে কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর চেয়ে সুন্দর এই মাখলুকের মধ্যে আর কি কেউ ছিল? ছিল? ছিল না। সেই যুগের কবি, রসুলের কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আমার এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে কখনোই দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর যত নারী এসেছে, সন্তান জন্ম দিয়েছে, কোন নারী কখনো আপনার মতো এইরকম জামালিয়াত, সৌন্দর্যের মূর্ত প্রতীক, এরকম সৌন্দর্য কখনো কোন নারী এরকম সন্তান জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল ত্রুটি মুক্ত করে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, কেমন যেন আপনি যেমন চাইছেন আল্লাহ তাআলা আপনাকে ওই রকম করে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। আপনার চাহিদা মতো মনে হয় আল্লাহ আপনাকে বানাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? তার মধ্যে একটি অন্যতম কারণ হলো কি? সৌন্দর্য। বলেন না কি? সৌন্দর্য। এই যে নবীজি কেমন সুন্দর ছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদুদ দারিমির হাদিস, যে আমরা পূর্ণিমার চাঁদে, সুবহানাল্লাহ, সবাই গোল করে বসা ছিলাম, মাঝখানে নবীজি বসা, চতুর্দিকে আমরা সাহাবীরা বসা। কসম আল্লাহর, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে আমরা তাকাই, আর একবার নূর নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আমরা দেখতে পেলাম চাঁদের মধ্যে কোথাও যেন স্পট, কিছু নুকতা, কিছু দাগ আছে, কালো কালো দাগ আছে, কিন্তু আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ না। আল্লাহ বলে। তাহলে আপনি চিন্তা করতে পারেন কেমন নবী। এই জন্য নবীকে যখন আল্লাহ নবী মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা মুনাওয়ারায় তিনি যখন গেলেন হিজরত করে আল্লাহর নির্দেশে, সুবহানাল্লাহ, তখন সানিয়াতুল বিদা নামক জায়গায় মদিনা শরীফে, তখন তো হয় না, ইয়াসরিবের আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, নারী পুরুষ নবীকে দেখে বলতে লাগলো, কি বললেন অবাক করার মতো, আংতা শামসুন, আপনি সূর্যের মতো, আনতা বাদরুন, আপনি পূর্ণিমার চাঁদ, চাঁদের মতো আপনি, আনতা নূর, আপনি নূর, খালি নূর না, ফাওকা নূর, ফাওকা মানে উপরে, আপনি নূরের উপরে, আলোর উপরে আলো। কোরআনে নবীকে আল্লাহ তাআলা বলেন সিরাজাম মুনিরা, সিরাজ মানে প্রদীপ, মুনির মানে নূর, নূরওয়ালা, উজ্জ্বল প্রদীপ। আমার নবী ছিলেন উজ্জ্বল প্রদীপ, আলোর মতো। আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর, নবী আপনি হচ্ছেন আমার বক্ষের, আমার কলবের বাতি হলেন আপনি। শামাইলুত তিরমিজির মধ্যে লেখা 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, আমার রাসূল যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকাইতো। তাহলে কেমন সৌন্দর্যময় ছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসনাদু আহমদ 17190 নম্বর হাদিস, ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নী আবদুল্লাহ,
আমার পরিচয় শোনো, আমি হলাম আল্লাহর বান্দা। নবী কি শুধু আল্লাহর বান্দা না আল্লাহর বন্ধুও? বান্দা এবং বন্ধু, সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন পরিচয় দিতেন তখন নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিতেন। আমরা পরিচয় দেওয়ার সময় বলি আমি অমুক মুফতি, অমুক মুহাদ্দিস, অমুক না। পরিচয় দেওয়ার সময় নিজেকে ছোট মনে করতে হয়। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা, আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট বানাও। ওয়া আয়ুনিন নাসে কাবীরা, মানুষের চোখে আমারে তুমি বড় বানাও। এটা তো বলা হয় লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে। আর রাসূল তো বিনয়ী ছিলেন, নবী নিজেকে কখনো খুব বড় মনে করতেন না, নবী নিজেকে ছোট মনে করতেন। তিনি বলতেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসে না আর আসবেও না। সুবহানাল্লাহ। আমি একটু তোমাদেরকে আমি রাসূলের বংশ বুনিয়াদ, আমার জীবন বৃত্তান্ত সংক্ষেপে বলবো। আমি পৃথিবীতে কেমনে আসলাম। রাসূলুল্লাহ বলেন ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমার জন্মটা শোনো, আমার জন্মের জন্য, পৃথিবীর আগমনের জন্য আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছিলেন। আমরা আমাদের জীবনী বলতে গেলে বলি যে অমুক দিন অমুক তারিখে এতটার সময় আমি জন্মগ্রহণ করছি, আমরা এটা বলি আমাদের জন্ম বৃত্তান্ত বলতে গেলে। আমরা কখনো বলি না যে আমি অমুক হুজুর আমার জন্য দোয়া করছে, এই দোয়ার উসিলে আল্লাহ তাআলা আমারে আমার মার গর্ভে আমাকে দান করছেন। রাসূলুল্লাহ একেবারে পিছন দিক থেকে বলা শুরু করছেন। সুবহানাল্লাহ বলে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এবং তারই সন্তান ইসমাইল জবিহুল্লাহ, এই বাপ বেটা দুইজনে মিলে কাবা শরীফটা বানালেন, সংস্কার করলেন। কাবা কে? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দুইজনের নাম কোরআনে বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। যখন কাবার দেওয়ালগুলো পড়ে যাওয়া দেওয়ালগুলো সুন্দর করে উঠালেন, কাবার দেওয়ালগুলোকে পুনরায় নির্মাণ করলেন, সংস্কার করলেন। সংস্কার করা শেষ, বাপ বেটা দুইজনে মিলে এবার দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা বাপ বেটা দুইজনে মিলে তো কাবাটা বানালাম, এটা তুমি কবুল করো। সুবহানাল্লাহ। এবার দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে লাকা, আপনার জন্য আমাদের দুইজনকে আত্মসমর্পণ। আমি হলাম ঈসা নবীর সুসংবাদ। নবী ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। বলেন তার নাম কি হবে? আহমদ নামক একজন নবী আসতেছে। আকাশে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আকাশে আহমদ, জমিনে তার নাম হবে কি? আরো জোরে, মুহাম্মদ। কি হবে? এরপর 3 নম্বর বললেন আমি হলাম আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। রুইয়া উম্মি, আমার মা যে স্বপ্ন দেখতো, স্বপ্নের মধ্যে এক এক মাসে এক একজন নবী এসে আমার মাকে সুসংবাদ দিত যে তোমার ভিতরে আছেন যিনি, তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এগুলো আমি বাস্তবে আমার মা যেদিন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, এই নূরে আল্লাহু আকবার 2500 দূরের বিল্ডিং গুলো পর্যন্ত দেখা গেছে। শাম সিরিয়া, আদাআত মিনহু কুসুরা শাম, শাম সিরিয়ার বিল্ডিং গুলো দেখা গেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কেমন নবী। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী, যেই নবীর সৌন্দর্যটা এত বেশি ছিল, নবীর জন্মে 2500 দূরের বিল্ডিং, শাম সিরিয়া এগুলোর বিল্ডিং গুলো দেখা যায়। তাহলে নবীজির নূর কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। কবি বলেছেন আমুদুহু ফি রিফআতিন কাসসুবহি ফি তারাফুন ওয়া দিয়াউন ওয়া শামাইলু শাহিদাল আদু বিফাদলিহা ওয়াল ফাদলু মা শাহিদাত বিহিল আ'দাউ ওয়া ইজা বাস্তা ফাসারিমুন ওয়া মানিয়াতুন ওয়া ইজা ইবতাসামতা ফামাউইদুন ওয়া আতা। আল্লাহু আকবার। নবীর মর্যাদা সূর্য স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে, যেন ভোরের আকাশ উচ্চতায় ভরা, আলোতে দীপ্ত। সকাল বেলার সূর্যটা উঠলে যেমন ঝলমল করে, আমার নবী বাহিরে বের হলে, বাসা থেকে বের হলে সব ঝলমল ঝলমল করত। তার চরিত্র মাধুর্য এমন যে শত্রুরাও স্বীকার করেছে নবীর শ্রেষ্ঠত্ব। শত্রু কি কখনো আপনার প্রশংসা করবে?
আমার যিনি শত্রু আমার প্রশংসা করবে? বলেন, পাইলে কি করবে? সমালোচনা করবে। লোকজন কয়েকজন ধরে আবু জাহেলকে আটকায় বসে আছে, আবু জাহেল বলো তো মোহাম্মদ কেমন? আল্লাহু আকবার। আবু জাহেল এবার সামনে দেখেন, পিছনে দেখেন, ডানে বামে দেখেন, উপরে কেউ আছে নাকি খোঁজ নিয়ে দেখেন, কই শোনো, মোহাম্মদের মতো দ্বিতীয় আরেকজন কেউ নাই। আল্লাহু আকবার বলেন। শত্রু জীবনে প্রশংসা করে, কিন্তু আল্লাহ নবীর প্রশংসা শত্রুরাও করেছে। যখন আপনি ভ্রু কুঞ্চিত করেন, নবী যখন একটু ভ্রুটা কুঞ্চিত করেন, নবীজি একটু ভ্রু কুঞ্চিত করেন, তখন তা যেন তরবারির ধার এবং মৃত্যুর বার্তা হয়ে যায়। আল্লাহ নবী যদি কারো প্রতি রাগ করেন, আল্লাহ নবী যদি কারো প্রতি নারাজ হয়ে যান, ওর আর বাঁচার কোনো পথ নাই। আল্লাহু আকবার। আর আপনি যদি নবীজি হাসেন, ওই জাপ্তা সামতা, নবী যদি একটু মুস্কিয়ে হাসি দেন, হাস্যোজ্জ্বল চেহারা করেন, তখন এটা প্রতিশ্রুতি এবং দানের সমুদ্র হয়ে যায়। নবীর জবান থেকে যেন মুক্তার দানাগুলো ঝলমল ঝলমল করে বের হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সৌন্দর্য তাফসিরে আজিজির মধ্যে লেখা, তাফসিরে আজিজি উনি বলছেন যে 100 ভাগ সৌন্দর্য, কত ভাগ বলেন না? আল্লাহ 100 ভাগ সৌন্দর্য সৃষ্টি করেছেন। কত ভাগ? 100 ভাগের 99 ভাগ সৌন্দর্য আল্লাহ নিজের কাছে রাখছেন। কত ভাগ? 99 ভাগ। আর বাকি থাকলো কত? 1 ভাগ। এইটারে খুচরা করছে। কি করছে? খুচরা। 1 টাকার পয়সা খুচরা করলে কত? 100 পয়সা হয় না? 100 পয়সা 1 টাকা। এরকম 100 ভাগ করছে, ওই একটারে 100 ভাগ করছে করে 50 দিছে ইউসুফ আলাইহিস সালামকে। বলেন না, 50 দিছে কাকে? হাফ অফ দ্য বিউটি, গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক আল্লাহ দান করেছেন ইউসুফ নবীকে। আমরা বলি না যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। জামালে হুসনে ইউসুফ সে ফাজু তারাহা ইয়া রাসূলুল্লাহ কা। আল্লাহু আকবার। ইউসুফ নবীর সৌন্দর্যময় চেহারা দেখে মিশরের নারীরা আনার কাটার পরিবর্তে নিজের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে 100 ভাগ 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগ খুচরা করে 100 করে 50 দিবেন, 50 দিবেন কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। আর থাকে কত? এই বাকি 50, 1 ভাগের 50 যেটা, এটা গোটা পৃথিবীর মানুষকে ভাগ করে দিয়েছে সৌন্দর্য। এই এক শেষ। আর বাকি থাকে কত? এই 99 ভাগ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে বানাইছেন। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কেন নবীকে আমি ভালোবাসবো না? ভালো না বাসার তো কোনো কারণ আমার নাই, আমাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি কেন ভালোবাসবো না? মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণ? মনে রাখবেন, কয় কারণ? 4টা কারণে ভালোবাসে। তার একটা কারণ হলো মানুষের বিউটি, সৌন্দর্য, জামাল। বলেন না জামাল, বলেন কি? জামাল মানে সৌন্দর্য। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। সুবহানাল্লাহ বলেন। ইয়া সাহিবাল জামাল, এ সৌন্দর্যের মূর্ত প্রতীক। সুবহানাল্লাহ বলেন। হে সৌন্দর্যের জ্যোতির্ময় অধিকারী, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব সৃষ্টির সেরা আপনি। মিন ওয়াজহিকা, কা কা মানে আপনার চেহারা থেকে বের হয়। সুবহানাল্লাহ বলেন। মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, আপনার চেহারার নূরে চন্দ্র আলোকিত হয়। আপনার চেহারার নূরে চন্দ্র কি হয়? ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহু আকবার বলেন। এটা কিন্তু 4টিখানি কথা নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা, কসম শামসের, শামস মানে সূর্য এবং ওটার আলোর, ওয়াল কমারি ইযা তালাহা, কসম চাঁদের যখন এটা তালাহা, চাঁদ যখন উদিত হয়, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম দিনের যখন এটা আলো ছড়ায়, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, কসম রাতের যখন এটা ঢেকে দেয়। রাত আসলে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে যায় না? সুবহানাল্লাহ বলেন। এখানে মুফাসসিরগণ একটি বক্তব্য এভাবে কোট করেছেন যে এই পৃথিবীর সূর্য হলো তার নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো আছে? বাবা বলেন তো, চাঁদের নিজস্ব কোনো আলো আছে? চাঁদ আলো নেয় কার কাছ থেকে? সূর্য থেকে। সুবহানাল্লাহ বলেন। আর সূর্য আলো পায় কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সূর্যের আলো দিবেন কে?
আল্লাহ তাআলা। গোটা পৃথিবীর মানুষ মনে রাখবেন, আমার রসুল হলেন সূর্যের মতো। বলেন রসুল কিসের মতো? সূর্যের নিজস্ব আলো আছে। আমার রসুলের নূর, এটা নবীর নিজস্ব নূর, মানে এটা আল্লাহ নবীকে দান করেছেন আতাই। সুবহানাল্লাহ বলেন। নূর আছে নবী। নবীর নূর থেকে গোটা পৃথিবীর চাঁদরা হলো আলেম ওলামা পীর বুজুর্গ, এরা সবাই চাঁদের মতো। চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নেই, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো উস্তাদ, কোনো শায়েখ, কোন যত বড় ওলি হোক, গাউসুল আজম, কুতুবুল আকতাব, যত বড় আশিকে রসুল হোক, নবী প্রেমিক হোক, এদের কারো কোনো আলো নাই। তুমি যদি নবী প্রেমিক হতে চাও, তুমি যদি আলেম হতে চাও, তুমি যদি পীর হতে চাও, গাউস হতে চাও, কুতুব হতে চাও, চেহারায় নূর আনতে চাও, তাহলে চাঁদ যেমন সূর্যের সাথে, সূর্যের কাছ থেকে আলো নেয়, সমস্ত আলেমরা আলো নিবে নসরুল্লাহর নামক চাঁদ থেকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা আয়েশা কি সুন্দর করে বলেছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা কি বুঝতেছেন? আমি খুব সিম্পলি বলতেছি খালি। মা আয়েশা বলেছেন লানা শামসুন, সুবহানাল্লাহ বলেন। হে মানুষ শোনো, আমাদের একটা সূর্য আছে, লানা ওয়ালিল আফাকে শামসুন, আর আকাশেও একটা সূর্য আছে। আমাদের একটা সূর্য আছে আর আকাশের একটা কি? ইন্না শামসাদ দুনিয়া, দুনিয়ার সূর্যটা তাতলাও বাদাল ফজরে, ফজরের নামাজের পরে সূর্যটা উদিত হয়। ওয়া ইন্না শামসি, আর আমি আয়েশা যে সূর্যের কথা বলতেছি, এই সূর্যটা উদিত হয় বাদাল ইশাই, এশার নামাজের পরে। আমার সূর্যটা উদিত হয় কখন? এশার নামাজের পরে। আল্লাহু আকবার বলেন। আমার সূর্য উদিত হয় কখন? এশার নামাজের পরে। রাসূলুল্লাহ যখন আমার ঘরে চলে আসেন, তখন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলো পর্যন্ত খুঁজে পাওয়া আমার জন্য খুব সহজ হয়ে যায়। জ্যোতির্ময় চেহারা, নূরের আধার, নূরে নূর। এই জন্য রাসূলুল্লাহ দোয়া করতে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবে নূর দাও, ওফি ওয়াজহি নূরা, আল্লাহ আমার চেহারায় নূর দাও, ওফি রাসি নূরা, আমার মাথায় নূর দাও, ওফি আইনাই নূরা, আল্লাহ আমার চোখে নূর দাও, আল্লাহ আমার 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 চোখে নূর দাও, ওয়াজআললি নূরা, আল্লাহ তুমি আমার এই নূর বানাই দাও। আল্লাহু আকবার বলেন। এই জন্য তো কবি বলছেন নূর নবী এসেছে, সুবহানাল্লাহ বলেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে। কি নবী? কদ জাআকুম মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, সুবহানাল্লাহ। এক জ্যোতির্ময় যে নূরের আলো গোটা পৃথিবী আলোকিত হয়েছে, সে নূর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ওয়াদ-দুহা আল্লাহ কসম করেছেন, ওয়াদ-দুহা বলেন না, ওয়াদ-দুহা। দুহা মানে আলো, বলেন দুহা মানে কি? এমনি দুহা মানে চাষতের নামাজের সময়টাকে বলা হয় সালাতুদ দুহা। চাষতের সময় কয়টা? 9টা থেকে 11টা। এই যে সময়টা, এই একটা সময় 9টা থেকে 11টা দুহা। এই সময় আলোটা ঝলমল করে না? 9টা 10টার দিকে আলোটা সূর্য উঠলে ঝলমল করে না? আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াদ-দুহা, কসম দুহার। ওয়াল-লাইলি ইযা সাজা, কসম রাতের, যখন রাতটা কি হয়ে যায়, সাজা আই সাকানা, ঠান্ডা হয়ে যায়, স্থির হয়ে যায় রাত, 10টা 11টা 12টার দিকে একেবারে নিকোষ কালো হয়ে যায়, স্তব্ধ, মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। তা আমরা তো এটা অনুবাদ করলাম, কিন্তু মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেছেন ওয়াদ-দুহা, দুহা মানে আলো। এই দুহা দ্বারা আল্লাহর নবীর চেহারায় যে আলো ছিল, নূর, এই দুহা আল্লাহ তাআলার কাছে তার দোস্ত এত পছন্দনীয় যে তার দোস্তের চেহারায় যে নূর আছে, সেই নূর আলোর কসম আল্লাহ নিজেই করেছেন। তাফসীরে কবীরের মধ্যে সূরা ওয়াদ-দুহার তাফসীরে লেখা আছে, আকসাম আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা কসম করেছেন আমার নবীর চেহারা মোবারকে যে নূর ছিল, এই নূর হলো ওয়াদ-দুহা। আর ওয়াল-লাইল, রাত, রাতটা কি? বলে রাত তো নিকষ কালো। এখানে কালো দ্বারা মূলত নবীজির শারাতে মুস্তাফা, নবীজির চুল মোবারক কালো ছিল, এই কালো চুলের আল্লাহ কসম করেছেন। আপনি চিন্তা করতে পারেন, আমার আল্লাহর কাছে তার হাবিবকে এত ভালো লেগেছে যে তার হাবিবের চেহারা মোবারকের কসম করেছেন, তার হাবিবের চুল মোবারকের কসম করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আরেকটা কঠিন কথা বলেছেন, উনি তাফসীরের মধ্যে সূরাতুল বাইয়িনার তাফসীরে এনেছেন। সূরা বাইয়িনার তাফসীরে
আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীকে খন্দকের উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ করছেন। নবীজির দান্দান মোবারক কি রুবাইয়াত, নবীজির দান্দান মোবারক শহীদ হলো, দাঁত মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীকে বারবার বলা হচ্ছে, হুজুর আপনি একটু বদদোয়া করেন। নবী বদদোয়া করে নাই, যেটা আমারে কষ্ট দিছে। আরে এটা আমার হক, এটা হকুন নবী, নবীর হক। বল না কার হক? আমার কষ্ট দিচ্ছে, আমি ওদের জন্য বদদোয়া কেন করব? নবী বদদোয়া করে নাই? না, আমি বদদোয়া করে নাই। রাসূলুল্লাহ নিজের হকের ব্যাপারে বদদোয়া করেন। আল্লাহর নবী যখন খন্দকে গেলেন তখন আসরের নামাজ নবীজি পড়তে পারেন নাই। কোন নামাজ? এটা কার হক? এই তো বুঝে গেছেন কার হক এটা? নবীর কষ্ট দিচ্ছে, এটা নবীর হক। নবীর দান্দান মোবারকে কষ্ট দিচ্ছে, নবী বদদোয়া করেন নাই। যখন আল্লাহর হক নামাজ, আসরের নামাজ, এটা আল্লাহর হক, এবং আসর নিয়ে কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের কসম করেছেন, সেই আসরের নামাজ এরা আমাদেরকে পড়তে দেয় নাই। আল্লাহ নবী একটু বদদোয়া করলেন, আল্লাহুম্মা আমলা কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা। আল্লাহ তাদের কবর এবং ঘর বাড়িগুলোকে জাহান্নামের আগুন দিয়ে তুমি পূর্ণ করে দাও। বদদোয়া করছেন কে? নবীজি। এবার আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছে? আপনারা দোস্ত কষ্ট দিল, আপনার দাঁত ভেঙে দিল, দান্দান মোবারক শহীদ করলো, আপনি একটু বদদোয়া করলেন না। আর আমার হকটা নামাজ পড়তে পারেন নাই, এই জন্য আপনি ওদের জন্য বদদোয়া করেন। এই যে আমার হকটাকে আপনি প্রায়োরিটি দিলেন, প্রাধান্য দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রাধান্য দিয়েছেন না? কাদ্দামতা হাক্কি আলা হাক্কিকা, আপনার হকের উপর আমার হকটাকে প্রাধান্য দিলেন। এই জন্য আমি আল্লাহ আপনারে এখন বলে দিচ্ছি, এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি 60 বছর 70 বছর হায়াত পায়, এবং হায়াত পেয়ে যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, বিশ্বাস করে যে নামাজ আছে কিন্তু কোনো কারণে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে বা পড়ে নাই, বিশ্বাস করছে, অস্বীকার করে নাই, কিন্তু নামাজ আছে এটা বিশ্বাস করছে, এক ওয়াক্ত পড়ে নাই, তাহলে লা ইয়াকফুরু, সে কাফের হবে না। কি হবে না? খেয়াল করে শুনছেন, সে কি হবে না? কাফের। নামাজ পড়ে নাই, এতে কি হবে না? কাফের হবে না। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কি হবে না? বিশ্বাস করছে, জানছে, সবকিছু ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না, এক ওয়াক্ত কোনো কারণে পড়তে পারে নাই, সে কি হবে না? কাফের হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি 70 বছর 80 বছর 100 বছর পর্যন্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা, লেখা পড়া যা আছে সব করে, কিন্তু সারাতে মুস্তাফার সাথে নবীজির চুল মোবারকের একটি চুল মোবারকের সাথে তানা সমালোচনা করে, ক্রিটিসাইজ করে, আপনার একটা চুলের সাথে বেয়াদবি করে, তাহলে ওই লোকটি ইমানের ফোল্ডারে জায়গা হবে না, লোকটা বেঈমানের কাতারে আমি ফেলে দেব, তাকে ইমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, এটা কি সাধারণ কোন কথা? কিভাবে আল্লাহ তাআলা তার দোস্তের হকটাকে প্রায়োরিটি দিল। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। এতক্ষণ বললাম জামালে মুস্তাফা, রাসূলুল্লাহর সৌন্দর্য নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এক জামাল, একটা মানুষকে আমরা ভালোবাসি কি কারণে? সৌন্দর্যের কারণে। সৌন্দর্যের পূজারী আমরা। পূজারী মানে সৌন্দর্যের, আমরা সবাই সৌন্দর্যের ভালোবাসি। এটা ছোট্ট সুন্দর একটা বেবি দেখলে বলে নেই না? বলেন না? আদর করি না? চুমু খাই না? এটা সুন্দর মানুষ দেখলে তার পাশে বসতে চায় না, তার সাথে সেলফি উঠাইতে চায় না, কত কিছু করতে চায়। তার মানে আমরা সবাই সুন্দরকে ভালোবাসি। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসতে বলছেন। ইন্নাল্লাহা জামিলুন, সুবহানাল্লাহ বলেন। ইউহিব্বুল জামাল, আল্লাহ তো সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এক। 2 নম্বর, আমরা মানুষকে ভালোবাসি তার জ্ঞানের কারণে। বলেন, জোরে বলেন। আচ্ছা, আমি যদি মূর্খ হইতাম, আমার এখানে দাওয়াত দিতেন? বলেন না। কেউ দিতেন দাওয়াত? হয়তো আমার ওয়াজ নসিহত কেউ শুনছেন, ভালো লাগছে যে উনি কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, রেফারেন্স ভিত্তিক কথা বলেন, শুনে টুনে আমার দাওয়াত দিচ্ছেন যে লোকটার মনে কিছু জ্ঞান আছে। তা আমাদের জ্ঞানের তো কোনো, মানে এগুলো তো কোনো জ্ঞানে নাই। আমাদের কি, আমরা আর কি জানি? সেখানে আল্লাহর নবীর জ্ঞান, সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, গোটা সৃষ্টি জগতে আল্লাহর জ্ঞানের তো কোনো তুলনা চলে না। মাখলুকের জ্ঞানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলো, সবচেয়ে বড় আলেম হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমার নবীর চেয়ে বড় জ্ঞানী আর পৃথিবীতে কেউ ছিল? বলেন না। ছিল? আচ্ছা, নবী কি কোনো স্কুলে পড়েছে? কলেজে পড়ছে? মানে অক্সফোর্ডে পড়ছে? কোন ইউনিভার্সিটিতে? না। আমার আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আপনি যা জানতেন না অজানা বিষয়গুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা
আযীমা। আল্লাহু আকবার। এটা আমার অনুগ্রহ। আমার আল্লাহ নবীর শিক্ষককে, বলেন নবীজির শিক্ষককে আল্লাহ। আচ্ছা, আল্লাহ ওহির জ্ঞান, ওহির জ্ঞানের চেয়ে ওয়েটফুল জ্ঞান, সবচেয়ে দামি জ্ঞান, ওহির জ্ঞানের উপর আর কোনো জ্ঞান আছে? আমার নবী পৃথিবীর কারো কাছে জ্ঞান শিখে? নবীর জ্ঞান শিখাইছে কি? রাসূল বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি কারো ছাত্র না। বলেন আমার রাসূল কি কারো ছাত্র? বলেন আমার রাসূল কি ছাত্র কারো? কার ছাত্র? আল্লাহর। আমার রাসূল বলেন আমি মুআল্লিম, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, আমার আল্লাহ আমার শিক্ষা দিয়েছেন, এইজন্য আমার জ্ঞান সবচেয়ে সুন্দর হয়েছে। ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, এইজন্য আমার আদব সবচেয়ে ভালো। আল্লাহু আকবার বলেন। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি একটি হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটি আছে হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, 1025 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন কারাতু ইহদা ওয়া সাবঈনা কিতাবান, আমি 71টি কিতাব আমি পড়লাম, পুস্তক আমি পড়লাম। কয়টি? ফাওয়াজাতু ফি জামিইহা, আমি এই 71টা কিতাবের প্রত্যেকটি কিতাবে আমি পেলাম আল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদি দুনিয়া ইলা ইনকিদাইহা মিনাল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কা হাববাতি রামলিন মিন বাইনি রিমাল জামিইদ দুনিয়া। আল্লাহু আকবার। আমি 71টি কিতাবের প্রত্যেকটা কিতাবে পেলাম, পুস্তকে পেলাম যে আল্লাহর নবীর আকল, আল্লাহ নবীর জ্ঞান বুদ্ধি, নবীর বিবেক, নবীজির জ্ঞান ইলম, এটা কেমন? তিনি বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত মরুভূমি আছে, বলেন আচ্ছা মরুভূমিতে কি থাকে? বালি। বলেন না মরুভূমিতে কি থাকে? বালি। বলছেন যে মরুভূমির যত মরুভূমি আছে পৃথিবীতে, সমস্ত মরুভূমির যতগুলো বালিকণা আছে, এই বালুকণা থেকে একটি বালুকণার জ্ঞান পৃথিবীর মানুষের। আল্লাহু আকবার বলেন। আর বাকি যত বালুকণা আছে হাব্বাতে রামলিন মিন বাইনি রিমাল জামিইদ দুনিয়া, এই বাকি সমস্ত বালুকণা এই জ্ঞান হলো আমার রাসূলুল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাস আকলা ওয়া আফদালুহুম রায়া। আল্লাহু আকবার বলেন। আফদালুহুম রায়া, সবার সেরা হলো রায় দিতে গিয়ে, আকলের দিক থেকে আমার নবীর কোন তুলনা চলে? তাহলে জ্ঞানের দিক থেকে সেরাকে? মাশাআল্লাহ বলেন। বলেন না জ্ঞানের দিক থেকে সেরাকে? আরো জোরে সবার মুখে আরো জোরে বলেন। আমার রাসূল সবচেয়ে জ্ঞানের দিক থেকে, আমার রাসূলুল্লাহ তিনি সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি জ্ঞানের দিক থেকে সেরা, কবে থেকে এই সেরাটা বলেন? আল্লামা বদরুদ্দিন জারকাশি রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব শরহু বুরদাতিল মাদি, শরহু বুরদাতিল মাদি, এই কিতাবের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। লাম্মা উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন পৃথিবীতে শুভাগমন করলেন, নবী যখন জন্ম নিলেন, ক্বালা ফি উযুনিহি রিদওয়ান খাজিনুল জিনান, জান্নাতের খাজেন রক্ষক, জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেশতার নাম রিদওয়ান ফেরেশতা। কি ফেরেশতা? বলেন না কি ফেরেশতা? রিদওয়ান ফেরেশতা। তিনি বলেন আবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেদিন পৃথিবীতে প্রথম যেদিন জন্মগ্রহণ করলেন, ওই দিন জান্নাতের ফেরেশতা রিদওয়ান নবীজিকে বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুসংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কি গ্রহণ করুন? ফামা বাকিয়া লিন-নাবিয়্যিন ইলমুন ইল্লা কাদ আতাইতুহু ফাআনতা আকসারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান। ইমাম কাস্তাল্লানি ফিল মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 66 পৃষ্ঠার মধ্যে বলেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবীকে যত রকমের জ্ঞান দিয়েছিলেন, বিদ্যা বুদ্ধি ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য খাসায়েস মাযায়া দিয়েছিলেন, সমস্ত নবীদের চারিত্রিক মাধুর্যতা জ্ঞান বুদ্ধি বিবেক সবগুলোকে সিজ করে, মানে তাদের কাছ থেকে নিয়ে সবগুলোকে তাদের জায়গা আছে ওইখান থেকে কপি করে আল্লাহ তাআলা আপনাকে এক্সট্রা দিয়েছেন। সমস্ত নবীদের 1,23,999 জন নবীদের যত বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আপনার সিনায়, আপনি যেদিন জন্ম নিয়েছেন ওই দিন আল্লাহ আপনার সিনায় দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন আমার রাসূল কত বড় জ্ঞানী ছিলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার।
কত বড় জ্ঞানী, সেই নবীর মর্যাদাটা কেমন? আপনারা মনে করেন কি সেই নবীর মর্যাদা কেমন? কবি ৭৪,০০০ কবিতা থেকে একটা কবিতা ফার্স্ট হয়েছে, ৬ লাইনের কবিতা লিখছেন উনি। ৬ লাইনের কবিতা লিখে প্রথম হলো রসুলের মর্যাদার উপর ৬ লাইনের কবিতা লিখছেন। শুনবেন, উনি একটা উদাহরণ দিয়েছেন যে নবীর মর্যাদাটা কেমন, একটা উদাহরণ দিয়েছেন। উনি বলছেন, গার সারাক সে গরাক হো মাল কা আম্বার, মাশরিক থেকে মাগরিব, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। পূর্ব পশ্চিম, পশ্চিমে কত দূর আমরা শেষ মাথায় গেছি? পূর্বে কত দূর আমরা শেষ মাথায় গেছি? যাই নাই। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে আমরা উত্তরের শেষ মাথায় গেছি, দক্ষিণের শেষ মাথায়। এই অংশটুকুতের মধ্যে যদি কোনো ব্যক্তি দামের জিনিস দিয়ে ভরপুর করে দেয়, এটা একদিক, এক পাল্লায়। সুবহানাল্লাহ। গার ফার্সে লে আরশ তক হো দিরহাম ও দিনার, জমিন থেকে নিয়ে ফরস, ফরস মানে কি? ফরস মানে জমিন। ফরস সে আরশ তক, আল্লাহর আরশ পর্যন্ত এই যত ফাঁকা জায়গা, এটা দিরহাম এবং দিনার। দিরহাম মানে রৌপ্য মুদ্রা, দিনার মানে স্বর্ণ মুদ্রা। দেখেন না বর্তমানে স্বর্ণের কি দাম? 2 লাখের উপরে, বাড়তে 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 অনেক 2,19,000 হয়ে গেছিল, কমছে, এখন একটু কমছে। কত দাম? এইরকম এই জমিন থেকে নিয়ে কোন পর্যন্ত? আসমান না, আরশ। আসমান তো কাছে। পৃথিবী 51,01,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবী। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ গুণ? এরকম 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে। বিজ্ঞানীরা বলছে তারকাটার নাম বেটলজিয়াস তারকা। যেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকাটা আবার 45 কোটি গুণ বড়, ওর চেয়ে 45 কোটি গুণ বড় আরেকটা তারকা, ওটার নাম YX স্কুটি। YX স্কুটি, ওই তারকা। এইরকম 300 কোটি নক্ষত্র আছে। সুবহানাল্লাহ বলেন। এরকম কোটি কোটি নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এগুলোর পরে হলো আপনার ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের পরে হচ্ছে কৃষ্ণ গহ্বর, যেটা কালো গহ্বর। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এরপরে হলো প্রথম আকাশ, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়, এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ ওই রকম দূরত্ব, এরপর সিদরাতুল মুনতাহা, এরপর 70,000 নূরের পর্দা, এরপর হলো আল্লাহ পাকের আরশ। এই জমিন থেকে, বহিরার জমিন থেকে, এই অঞ্চল থেকে আল্লাহর আরশ পর্যন্ত যদি স্বর্ণ আর রৌপ্য দিয়ে ভরপুর করে দেওয়া হয়, ওটাও আরেকটা পাল্লাই। কয়টা পাল্লা হলো? 2টা পাল্লা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যত দামি জিনিস, আরশ থেকে জমিন পর্যন্ত যত স্বর্ণ রৌপ্য, একদিকে। দরিয়া সভি মোতি বনে পারেস বনে কে হে সাথ। সুবহানাল্লাহ বলেন। দরিয়া মানে সাগর, বাহার। দরিয়া মানে কি? সাগরের ভিতরে যে মণি মুক্তা আছে, জওহার আছে, এই মণি মুক্তা গুলো যদি কেউ সিঞ্চন করে করে পৃথিবীর 7 সাগরের যত মণি মুক্তা আছে, সমস্ত মণি মুক্তা গুলো যদি সিঞ্চন করে উত্তোলন করে যদি ওই পাল্লায় দিয়ে দেয়, এটাও একদিক। সব একদিক, সব কি এক তরফ। আর এক তরফ খারে হো জো মেরে সৈয়দে আবরার। এতক্ষণ যা সম্পদ বললাম, সমস্ত সম্পদ গুলো একটি পাল্লায়, আর একটা পাল্লায় হলো আমার রাসূলুল্লাহ। আরেক পাল্লায় কি? আল্লাহ রসুল। এখন জিজ্ঞেস করে ফির কাল কা, মানে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করতেছে, ফির কাল কা প্রসাদ পুষে কে তু কিয়ালে। আমার জিজ্ঞেস করে যে এতগুলো সম্পদ একদিকে, আরেক পাল্লাই মানে আরেক দিকে হলো আমার রাসূলুল্লাহ, তুমি এই সম্পদ নিবা না রাসূল নিবা, কোনটা নিবা বলো দেখি। উনি জবাব দিচ্ছেন, না লাইনে মুস্তাফা কো ও আঁখোं से लगा ले। আরে মিয়া, তুমি জিজ্ঞেস করো যে সম্পদ একদিকে আরেক দিকে আমার রাসূল, রাসূলুল্লাহর সাথে এই সম্পদ তো অনেক পরের কথা। আল্লাহ নবী ১৫০০ বছর আগে, নূর নবী আমার, আলোকিত নবী আমার, হায়াতুন নবী আমার, উনি যে ১৫০০ বছর আগে জুতা মুবারক, স্যান্ডেল মুবারক, নালাইন শরীফান যে
পরেছেন, ওই জুতার মোবারকের তলার সাথে যদি একটা ধুলিকণা, একটা বালুকণা এক পাল্লায় দেয়, আর বাকি সমস্ত পাল্লায় এতক্ষণ যাবতীয় সম্পদ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের দামি জিনিস, আরশ থেকে জমিন পর্যন্ত সব স্বর্ণরৌপ্য, আর বাহার সমুদ্রের মণিমুক্তা সব একদিকে, আরেকদিকে আমার রাসূলুল্লাহর জুতা মোবারকের তলার একটা খালি বালুকণা, এরপর যদি আমার জিজ্ঞেস করে তুমি কোনটা নিবা, তাহলে আমি গোটা সম্পদ মাই সরকার, আমি দু পা দিয়ে লাথি মেরে গোটা সম্পদ ফেলে দিব। আল্লাহ নবীর জুতা মোবারকের তলার সাথে লাগানো যে বালুকণাটা, ওই বালুকণাটা প্রথমে আমি দুই হাত দিয়ে নিব, নিয়ে আমার দুই ঠোঁটের মাঝখানে চুমু খাবো, চুমুকে আমি মাথায় নিয়ে আমি দৌড়াতে থাকবো। এর সে আর কিছু লাগে? কি সুন্দর করে উনি বর্ণনা করছেন। এই জন্য এই কবিতাটা ৭৪,০০০ কবিতার মধ্যে ফার্স্ট হয়েছে। আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী, জিসকা কোই সানি নেই, বলেন না জিসকা কোই, ও নবী হামারা হয়, ওই নবী তো আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। আপনি শুনলে অবাক হবেন, ফ্রান্সের একজন প্রফেসর, তার নাম ডি লা মার্টিন, বলেন কি নাম? ডি লা মার্টিন। উনি বলছেন আল্লাহর নবীকে নিয়ে আমি 14 বছর পর্যন্ত গবেষণা করেছি। সুবহানাল্লাহ বলেন। কত বছর? After 14 years of research, he reported that might be calculated ocean Pacific, but it is never possible to bring a character Prophet Muhammad sallallahu alaihi wasallam. বলে আল্লাহ নবীর বায়োগ্রাফি 63 বছর জীবনী নিয়ে আমি গবেষণা করি, 14 বছর গবেষণা করেছি 64 বছরের হায়াতটাকে নিয়ে আমি গবেষণা করে দেখলাম কেমন। উনি বলেন শোনো, এই পৃথিবীর মধ্যে একটা প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীরতম, 16,52,50,000 বর্গ কিলোমিটার এটার আয়তন, 35,853 ফুট গভীরতা, 11 কিলোমিটার গভীর। আমাদের হিমালয় কাঞ্চনজঙ্ঘা 8.8 কিলোমিটার। বলছেন ওই প্রশান্ত মহাসাগরের তলায় 11 কিলোমিটার, যেগুলো মারিয়ানা ট্রান্স, এটার তলায় 11 কিলোমিটার নিচে যত বালু আছে, এই বালুগুলো মানুষের সায়েন্স এন্ড টেকনোলজি আপগ্রেড হবে, মানুষ একদিন ওই বালুগুলো গণনা করতে পারবে যে কয়টা বালু আছে, পাথর কুচি আছে এর নিচে, এটা গণনাতে পারবে। কিন্তু আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতা, তিনি যে কামালে মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন, তিনি যে কত বড় জ্ঞানী, এইটা কেউ পরিমাপ করতে পারবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কারণে আল্লাহ নবী তার জুতো মোবারকের তলায় সব নিচে, আর আল্লাহ নবী উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। সেই নবীকে কেন ভালোবাসবো না? নবী তো জামাল, কামাল, এনাবাত, এহসান, আমার নবী তো আমাদের প্রতি এহসান করবেন। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজি 2437 নম্বর হাদিস, আপনি আমি যখন বিপদে পড়ব, হাসরের দিনে 120 কাতার হবে। উম্মতের কাতার হবে কয়টা? 120 কাতার। এর মধ্যে 80 কাতার হবে আমার নবীজির কাতার। আমার নবীর উম্মতের কাতার হবে কয়টা? আর বাকি 40 কাতার অন্যান্য নবীদের। রাসূলুল্লাহ বলেন, ওয়াদানি রাব্বি আন ইউদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70 আলফান ওয়া সালাসু হাসায়াত মিন হাসায়াতিহি। আপনি চিন্তা করতে পারেন, রাসূলুল্লাহ বলেন আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওয়াদা করছি, হাবিব আমার, আপনার উম্মতের 70,000 উম্মত বিনা হিসেবে তাদেরকে জান্নাতে দিব, তাদের কোনো আযাব হবে না। মা কুল্লি আলফিন, আবার প্রত্যেক এক এক হাজারে। রাসূল বলেন আল্লাহ কম হয়ে গেল, মাত্র 70,000 বিনা হিসেবে জান্নাতে দিবেন, আরো দেন। বলে যান প্রত্যেক হাজারে আবার 70 আলফান, এক এক হাজারে আবার 70,000 সুপারিশ করে জান্নাতে নিবে। রাসূলুল্লাহ বলেন আল্লাহ আরো কম হয়ে গেল। বলেন এবার আর তাহলে গণাই দিব না, ওয়াসালাসু হাসায়া মিন হাসায়াতিহি, এরকম করে অঞ্জলি ভরে আপনার উম্মতকে নিব আর জান্নাতে ফেলে দিব। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। এটা পড়ে আমি অবাক হয়ে গেলাম, কেমন নবী, সে নবীর পাওয়ার কত। সহিহুল বুখারী 712 নম্বর হাদিস, বলেন কত নম্বর? বুখারী শরীফের হাদিস, বাবু রফিল বাসার ইলাল ইমামে ফিস সালাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর যুগে একবার সূর্য গ্রহণের নামাজ হলো। সূর্য গ্রহণ হয় না, চন্দ্র গ্রহণ হয় না, সূর্য গ্রহণের নামাজ হলো। খাসাপাতি শামস, সূর্যটা ঢেকে গেল, ছোট হয়ে গেল সূর্য, সবাই ভয়ে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি নামাজ পড়াচ্ছিলেন।
ফাসাল্লাহ ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, রাইনাকা তানাওয়ালু শাইআন ফি মাকামিকা, আমরা দেখলাম আপনি এই জায়গায় দাঁড়াইলেন, নামাজ পড়াচ্ছেন দাঁড়ায়া, আমরা দেখছি আপনি মাঝে মধ্যে ঝুঁকে যাইতেছেন, সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন নামাজের মধ্যে। আপনি কি করতেছেন? সুম্মা রাআইনাক, এরপর সুম্মা রাআইনাক, আমরা আপনাকে দেখলাম তাকাআতা, সুবহানাল্লাহ, আপনি যেন কিছু একটা ধরতে যাচ্ছেন, সামনে হাতটা বাড়াইয়া ধরবেন, আবার টানতেছেন, ধরবেন, আবার পিছনে সরাই ফেলতেছেন। মনে হয় আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া ঝুঁকে যাইতেছেন সামনের দিকে, আবার তাকাআতা, হাতটা দিয়ে কি যেন ধরতে যাচ্ছেন, ধরেন 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 না, আবার ধরতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। ক্বালা, রাসূল বলেন, ইন্নী উরিদুল জান্নাতা, আমি জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া আমি জান্নাতটা দেখতেছিলাম। আরো জোরে আল্লাহু আকবার। ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, আমি জায়নামাজে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতটা যখন দেখলাম, তখন দেখলাম একটা আঙ্গুরের থোকা ঝুলে আছে, টসটসে পাকা আঙ্গুর। বলেন কি? আঙ্গুরের ছড়া চিনেন না আপনারা? কি বলেন? ছড়া তো আঙ্গুরের ছড়া, টসটসে পাকা আঙ্গুর। তা এটা কি দুনিয়ার আঙ্গুর? কোন জায়গার? বেহেশতের, জান্নাতের আঙ্গুর। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন বর্ণনা শুনে নাই, হৃদয় যেটা কল্পনা করতে পারে নাই, আল্লাহ তার নেককার বান্দাদের আদাতুল ইবাদিয়া সালিহিন, নেককার বান্দাদের জন্য রেডি করে রাখছেন। রাসূলুল্লাহ বলেন, টসটসে পাকা আঙ্গুর ঝুলে আছে, আঙ্গুরের ছড়াটা আমি ধরার জন্য হাতটা বাড়াই দিছি। ওয়ালাউ আখাযতুহু, যদি খালি আঙ্গুরের থোকাটা ধরে খালি টান মারতাম, সুবহানাল্লাহ বলেন, লাকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত একটা আঙ্গুরের থোকা তোমরা খায়া শেষ করতে পারতা না। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, কিয়ামত পর্যন্ত আঙ্গুরের থোকাটা খায়া তোমরা শেষ করতে? কত বড় আঙ্গুর আর কেমন স্বাদের আঙ্গুর! এক থোকা আঙ্গুর পৃথিবীর মানুষ খায়া শেষ করতে পারতাম না আমরা। চিন্তা করতে পারছেন? মাউদাউ সাউতিল জান্নাহ, জান্নাতের একটা চাকু রাখার জায়গা এরকম 10টা পৃথিবীর সমান। তাহলে জান্নাত কত বড় হিসাব করছেন? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উরওয়া ইবনে মাসউদ নুখামা নিচ্ছেন, নবীজির থুথু মোবারক নিলেন, হাত পাতে দিচ্ছেন, হুজুর এটা মহব্বত, ভালোবাসা, হাত পাতে দিলেন। ওয়াল্লাহি মা তানাক্খামা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাহি মা তানাক্খামা, সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা, 2731 নম্বর হাদিস। কি নবীর প্রতি প্রেম! ফাওয়াল্লাহি মা তানাক্খামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আল্লাহ নবী এমন কোন নাকের শ্লেষ্মা ফেলতেন না, নাকের সর্দি শ্লেষ্মা এগুলো ফেলতেন না, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, সাহাবায়ে কেরাম যখনই নবীজি ফেলতে চান, সাহাবায়ে কেরাম হাত পেতে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালদাহু, এগুলো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম করে ঘষা দিতেন, আমরা যেমন লোশন নিয়ে মালিশ করি, চেহারায় মেখে নিতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা আমারহুম ইফতাদারু আমরাহু, নবী যখন কোনো আদেশ করতেন, নবীর আদেশটা পালনের জন্য সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে যেত। ওয়াইজা তাবাদ্দা কাদু ইয়াকতাতিরুনা আলা ওয়াজুহি, নবী যখন উযু মোবারক উযু করতেন, নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। ইয়াকতাতিলুনা, যুদ্ধের উপক্রম হইতো, কে কার আগে রাসূলুল্লাহর ব্যবহৃত পানি মোবারক নিতে পারেন। সে পাইতো না, সে বলতো, ভাই আপনি কি এই হাত দিয়ে আল্লাহ নবীর উযু করার পানিটা ধরছেন? বলে, হ্যাঁ। তা আপনার হাতটা আমার একটু ঘষা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এগুলো কি কোনো কিসসা কাহিনী বলতেছি আমি, না বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তা'যীমান লাহু, কেউ যখন তার দিকে নজর করত, এত সম্মানের নজর করতেন, অবাক করার মতো। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। বলে, আমি কাইসার গেছি, পারস্য, রোম, কত রাজ দরবারে গেছি,
যে রাজার প্রজারা তারে কেমন অনুসরণ করে, কেমন মানে। কিন্তু আমি আল্লাহর নবীর মতো, উনিও তখন মুসলমান হন, উরওয়া ইবনে মাসউদ বলেন মুহাম্মদের মতো দেখি নাই। মুহাম্মদের অনুসারীরা তাকে যত সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে, ভালোবাসে, এই রকম আমি আমার জীবনে আর কাউরে দেখি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি কথা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার সাইদ ইবনে ইয়াজিদ তিনি বলছেন, আমার খালা আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আমার খালা, ইয়া রাসূলুল্লাহ, এটি আমার বোনের ছেলে। কার ছেলে? আমার বোনের ছেলে। এটাও সহিহ মুসলিমের 5877 নম্বর হাদিস। বোনের ছেলে, সে অসুস্থ, আপনি একটু তার মাথায় হাতটা বুলাই দেন। আল্লাহু আকবার বলেন। আর হাতটা বুলাই দিলেন, আর আমার জন্য ফাদা আলী বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। সুম্মা তাওয়াদ্দা, এরপরে কিছুক্ষণ পরে আল্লাহর নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াজুহি, আমি তার নবীর ওযুর অতিরিক্ত পানি যেটা রয়ে গেল ওখানে একটু পান করলাম। সুম্মা কুমতু খালফা যাহরি, এরপর আমি তার পিছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতিমিহি বাইনা কাতিফাইহি মিসলা জিররিল হাজালা, আমি দেখতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো খতমে নবুয়তটা আছে, আমি পিছনে খালি তাকাইতেছি, দেখি তো ওনার খতমে নবুয়তটা, মোহরে নবুয়তটা কোথায়। আমি দেখলাম যে একটা ইসের মতো চাদরের গুন্টি আছে না, গুন্টি এরকম পুটুলির মতো, গুটলির মতো, এইরকম একটা দেখলাম। এইরকম এই জায়গায় দুই মাঝখানে, কাদের মাঝখানে একটা পুটুলির মতো, গুন্টির মতো দেখলাম একটা মোহরে নবুয়ত, খতমে নবুয়তটা, এটা মুভিং ক্যামেরার মতো। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের সময় 13 বছর আবু সাইদ খুদরির বাবা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, মালিক বিন সিনান রাসূলুল্লাহর রক্ত মোবারক চুষে নিলেন উহুদের যুদ্ধে। দান্দার মোবারক শহীদ হলো, রক্ত জমিনে পড়তে দেয় নাই, রক্তটা খেয়ে নিলেন। সিরাতে মুস্তাফা 2য় খণ্ড 208 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আল্লাহ নবী তাকে দেখে বলেন, লান তামাসসাকান নার, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে আপনি চিন্তা করেন, আপনার আমার রক্ত খাওয়া, গরুর রক্ত খাওয়া, মহিষের রক্ত খাওয়া, মুরগির রক্ত খাওয়া, নবীজির রক্ত খেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইবনে সিরিন, উনি বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারীদের একজন ছিলেন। কি নাম? ইমাম ইবনু। তিনি বলেন, কুলতুলে আবিদা, আমি আবিদা নামক ব্যক্তিকে বললাম, আবিদাকে বললাম, ইনদানা মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে আল্লাহ নবীর চুল মোবারক থেকে কয়েকটি চুল আছে। আসাবনাহু মিন কিবালি আনাস, আমরা এগুলো লাভ করেছি আনাস বিন মালিকের কাছ থেকে, চুল মোবারক গুলো। আও মিন কিবালি আহলে আনাস, অথবা আনাস বিন মালিকের পরিবারের কাছ থেকে আমরা লাভ করেছি। ফাকালা, তিনি বলেন, লিআন তাকুনা ইনদি শারাতুন মিনহু হাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী কেমন ছিলেন? নবীজির একটি চুল মোবারক থাকা আমাদের কাছে, আমরা মনে করি গোটা দুনিয়া যদি একদিকে হয়, আর আল্লাহ নবীর চুল মোবারক থেকে একটি চুল মোবারক যদি আমাদের কাছে থাকে, এইটা আমাদের কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাহাবীরা কেমন ভালোবাসতেন নবীজিকে, এটাও বুখারীর বর্ণনা, 1203 নম্বর হাদিস। এক মহিলা জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবুরদাতিন মানসুজাতিন, আল্লাহর নবী একটা সুন্দর করে লুঙ্গি বানালেন, চাদর বানালেন, চাদর লুঙ্গিও হবে, চাদরও হবে, বড় চাদর বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরখানি আমি নিজ হাতে বুনিয়েছি, আপনার পরিধানের জন্য আমি নিয়ে এসেছি। আমার মনের বড় আশা, নিজের হাতে বুনানো চাদরটা আমি আপনারে দিব, এই চাদরটা আপনি গায়ে দিবেন, আপনারে ভালো লাগবে, মানাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এটা গ্রহণ করলেন, হাদিয়াটা। রাসূলুল্লাহ বলেন, আমার চাদরের প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ বলেন।
তিনি এই চাদরটাকে ইজার রূপে, লুঙ্গি রূপে পরিধান করলেন। নবীজির চাদরটাকে লুঙ্গি রূপে পরিধান করে আমাদের মাঝে যখন নবীজি আসলেন, এক ব্যক্তি তার সৌন্দর্য বর্ণনা করে বললেন, বাহ, এ যে কত সুন্দর, আপনাকে সেই রকম মানাইছে হুজুর, খুব মানাইছে, ওই রকম মানাইছে। নবীর প্রশংসা করতে লাগলেন, চাদরের প্রশংসা করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা পরিধান করার জন্য আপনি দান করে দেন। সাহাবী প্রশংসা করে বলছেন, হুজুর, এটা আপনার খুব মানাইছে হুজুর, এটা আমারে দান করে দেন, আমি পরবো। সুবহানাল্লাহ বলেন। মহিলা আছে, আরে আমি এত কষ্ট করে রাসূলের জন্য চাদর বানাই দিলাম, রাসূল এটা পরলেনও। আর এই চাদরটা সাহাবী কেমন কামটা করলো, প্রশংসা করে নবীর কাছে চাইছে। আর নবী তো এমন, কিছু চাইলে নবীজি দিবেন না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগণ বললেন, তুমি কাজটা ভালো করো নাই, তুমি রাসূলের কাছে কেন চাইলা ভাই? তুমি এই কাজটা ঠিক করো না, আল্লাহ নবী এটা পড়তেন, তুমি কেন রাসূলের কাছে চাইলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজনে পড়েছেন, তুমিও তার চেয়ে বসলে, অথচ তুমি জানো যে তিনি কাউকে বিমুখ করেন না। আল্লাহর নবীর কাছে কেউ কোনো কিছু চাইলে পরে নবীজি কখনো এটা বিমুখ করেন না, দিয়ে দেন। ওই ব্যক্তি বলল, কসম আল্লাহ, আরে আমার সাহাবীরা, আমার সহযোগীরা, রাসূলুল্লাহর সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমি এই লুঙ্গি মোবারক, রাসূলুল্লাহর চাদর মোবারক আমি এমনি এমনি চাই নাই রে, এমনি এমনি চাই নাই। আমি এটা চাইছি, আমার যখন মৃত্যু হবে আমি মনে করেছি আল্লাহর হাবিবের দেহ মোবারকের সাথে লাগানো চাদরটা, এইটা যদি আমার কাফনের কাপড় হয়, এই জন্য আমি চাইলাম আমি মরে গেলে আমার ওসিয়ত থাকবে, এই চাদরটা দিয়ে আমারে যেন এরা কাফনের কাপড় বানাইয়া যেন দাফন করে দেয়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ কথা বলবো, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আসলো নবীজির কাছে, সুবহানাল্লাহ বলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার নিজের জীবনের চেয়ে প্রিয়, আমার পরিবারের চেয়ে প্রিয়, আমার সন্তানের চেয়ে প্রিয়। আমি যখন ঘরে অবস্থান করি আপনাকে মনে মনে স্মরণ করি, আর আপনার সাহচর্য না এসে, আপনাকে না দেখে নিজেকে কিছুতেই সামলাতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি আমার নিজেকে কিছুতে সামলাতে পারি না। হুজুর, আমার মনটা বড় খারাপ। রাসূলুল্লাহ বলেন, তোমার চেহারাটা কেন এমন হলো? হযরতে সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা এজন্য খারাপ, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না, বাসায় আমার ভালো লাগে না, আমার মনটা চায় আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া সবসময় আপনার সামনে বসে থাকি। কিন্তু যখন আমি মৃত্যুর কথা স্মরণ করি, তখন আপনার মৃত্যুর কথা আমি স্মরণ করি গো নবীজি। আপনি তো ইন্তেকাল করবেন, আমিও তো ইন্তেকাল করব। দুনিয়াতে তো মাঝে মধ্যে আপনার একটু দেখি, দুনিয়াতে তো দেখতে পাই, কিন্তু হাসরের ময়দানে হুজুর আপনি তো জান্নাতি হবেন, আল্লাহ চাহে তো আমরাও জান্নাতি হব। তা আপনি যেই জান্নাতে থাকবেন, আমরা তো আপনাকে জান্নাতে দেখতে পাবো না। আশঙ্কা করছেন সাহাবী, জান্নাতে দেখতে পারবো কিনা। কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। আয়াত নাযিল হলো, সাহাবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেমই হচ্ছে ঈমান। বলেন না, নবীর প্রেমই কি? নবীর প্রেম নাই তো তোমার সিনায় ঈমান নাই। কথা ক্লিয়ার? নবীর প্রেম নাই, তোমার সিনায় কি নাই? ঈমান নাই। নবীর প্রেম আছে, আপনার আমার সিনায় ঈমান আছে। জ্বর মাপার যন্ত্র আছে না নাই? কথা বলে না। জ্বর মাপার যন্ত্র নাই? কি নাম? মাশাআল্লাহ। প্রেসার মাপার মেশিন আছে না নাই? ডায়াবেটিস মাপার মেশিন?
আছে না? দুধ মাপার, গ্যাস মাপার, তৈল মাপার, ইমান মাপার মেশিন নাই? ইমান মাপার মেশিন আছে। রাসূলুল্লাহ বলে দিলেন ইমান মাপার মাপকাঠিটা শুনে নাও। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। শুনে নাও, ভালো কাজ করতে যদি তোমার মনটা সায় দেয়, ভালো কাজ করতে যদি হৃদয়টা খুশি হয়, খারাপ কাজ দেখলে যদি মনটা খারাপ হয়, তাহলে বুঝবা তোমার সিনা ঈমান আছে, ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদ আলাবি আল মালিকি আল মাক্কি বলেছেন, শুনে নাও, প্রত্যেকটা জিনিস মাপার যন্ত্র আছে। নবীর ভালোবাসা আছে, ঈমান আপনার আছে কিনা আরেকটা মাপার যন্ত্র হলো যার সিনায় নবীর প্রেম যত বেশি আছে তার সিনায় তত বেশি ঈমান আছে। সিনার মধ্যে যদি ভালোবাসা না থাকে, নবীর মহব্বত না থাকে, তাহলে বুঝে নিবা তোমার সিনার মধ্যে, মনে রেখো, ঈমান নাই, ঈমান শূন্য। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবার চেয়ে ভালোবাসতে হবে আমার নবীকে। বলেন কাকে? নবীকে ভালোবাসি 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 জিকির করলে হবে না। ভালোবাসার অর্থ হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে এই লোকটা যেন আমি রাসূলুল্লাহকেই ভালোবাসলাম। সুন্নতকে ভালোবাসা মানে রাসূলুল্লাহকে ভালোবাসা। রাসূলের সুন্নত কি ছিল? মাথায় টুপি পরতেন, মুখে দাড়ি রাখতেন, মিসওয়াক করতেন। নবীজি আর্লি টু বেড আর্লি টু রাইজ, সকাল সকাল ঘুমাই যেতেন, 9টার মধ্যে ঘুমাই যেতেন, আবার তাহাজ্জুদের সময় জেগে যেতেন, 2:30 3টার মধ্যে জেগে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কাঁধের ভর করে সাহাবীদের কাছে অসুস্থ হয়েছেন, তবু নামাজের মধ্যে জামাতে শামিল হয়ে যেতেন। আল্লাহু আকবার। নবীজি পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এগুলো নবীজি করতেন। আমরা সেই নবীর সুন্নাহকে বাদ দিয়ে দিয়েছি। নবীজি মিসওয়াক করতেন, মিসওয়াক আমাদের নাই, এগুলো আমরা ভুলে গেছি। 5 ওয়াক্ত নামাজের সুন্নত আছে না নাই? সুন্নত গুলো পড়তে হবে কিনা? বলেন পড়তে হবে কিনা? পড়তে হবে। কাবলাল জুমা পড়তে হবে কিনা? বাদাল জুমা পড়তে হবে কিনা? দোয়া করতে হবে কিনা? এগুলো আমরা ভুলে গেছি। এগুলো আমরা অনেকে পড়তে চাই না। মাগরিবের 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। 12 বছর নফল ইবাদতের সব লিখে দেওয়া হবে। নবীজি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তেন। জান্নাতে যদি একটাই বাধা, সেটা হলো মৃত্যু। এগুলো আমাদের পড়তে হবে। পড়তে হবে কিনা? ফজরের পর, মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এগুলো তেলাওয়াত করতে হবে। নবীজি কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, এগুলো আমাদের করতে হবে। করব কিনা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিব আমরা। চেয়ারে বসে নামাজ আদায় করলে শুদ্ধ হবে কিনা? একান্ত যদি মাজুর হন, যিনি বসে নামাজ পড়তে পারেন না, মাটিতে চেয়ারেই বসতে হয়, তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়বেন, কবুল হবে কিনা এ ব্যাপারে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ যদি কবুল করেন তাহলে হবে, না হলে তো নাই, সব শেষ। তবে যদি এমন কোনো মাজুর না হন, মাটিতে বসে নামাজ পড়বেন। কারণ রাসূল বলেছেন সাল্লে কায়মান, তুমি দাঁড়ায় নামাজ পড়ো। দাঁড়ায় পড়তে না পারো ফাকায়মান, তাহলে বসে সাল্লে কায়মান, দাঁড়ায় নামাজ পড়ো। ফাইলাম তাসতাতে ফাবিল কায়েদ, যদি দাঁড়ায় পড়তে না পারো তাহলে বসে পড়ো। বসে যদি পড়তে না পারো শুয়ে পড়ো। চেয়ার না কিনা? এর মসজিদগুলোতে সব চেয়ারম্যান হয়ে গেছে, সব চেয়ারম্যান। ওরে বাপরে বাপ, এত চেয়ার! আর কদিন পরে ইমাম সাহেবেরও চেয়ার দেওয়ার লাগবে। কার্পেট উঠাই দিয়া সবাই চেয়ার কিনেন মসজিদে। কি এক ব্যবসা শুরু হয়ে গেছে চেয়ার নিয়ে। একান্ত মাজুর যিনি, তারপরে আমি বলতেছি ফরজ নামাজটা মাটিতে বসে পড়েন। সুন্নত নফলগুলো এগুলো আপনি চেয়ারে বসে পড়েন, তাও যদি আল্লাহ মাফ করে। সাবধান, চেয়ারে বসে নামাজ পড়লে ওলামায়ে কেরামের একজন বলছেন হবেই না। কঠিন কথা, কিন্তু একথা বলে তো মন খারাপ করে ফেলবেন। বলে ও দেখছে হুজুর আমাকে চেয়ারের বিরোধী। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি? নামাজটা না হলে তো আপনার শেষ। এই জন্য সম্ভব, যতদূর সম্ভব চেষ্টা করবেন চেয়ারে না বসে পড়তে পারলে ভালো হয়। মাজারে বিধর্মীরা যাওয়া শরীয়ত সম্মত কিনা? প্রশ্ন আসে না। বিধর্মীরা মাজারে কেন যাবে? মুসলমানই তো যাইতেছে না, বিধর্মীরা যায় আবার মাজারে? আমি দেখি নাই কখনো। আপনাদের চিটাঙ্গের খবর জানি না আমি। মাজার জিয়ারত গা, মাজারে কোনো সেজদা চলবে না, মাজারে ধুলা নেওয়ার কোনো প্রয়োজন নাই, মাজারে যা মাথা নত করবো না। মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে জিয়ারত। স্ট্যান্ড আপ, সোজা দাঁড়ায় যাবেন, দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু নাকুন তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। দোয়া পড়বেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি পড়বেন, 4 কুল পড়বেন। 4 কুল পড়ে কবরওয়ালার কাছে চাইবেন না, কবরওয়ালাকে উসিলা দিয়ে চাইবো আল্লাহর কাছে। ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইবো আল্লাহর কাছে। কবরওয়ালা দেওয়ার মালিক না, কবরওয়ালার কাছে আমরা চাইবো না। দিবে কে? কবরওয়ালা যিনি আছেন আল্লাহর ওলি, উনি আল্লাহর কাছে চান। উনার কাছে আমরা কেন চাইবো? চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? কোন বিধর্মী যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর ওলিদের মাজার এগুলো পবিত্র জায়গা, এগুলো ভালো জায়গা। এখানে বিধর্মীরা কেন যাবে? যেখানে বিধর্মীরা মসজিদে যেতে পারে না, দরকার নাই। ওখানে মাজারে গিয়ে কি করবে তারা? মাজারে তাদের কাজ কি? পুরুষ লোকের জন্য অলংকার ব্যবহার বৈধ কিনা? না।
পুরুষ লোকের জন্য স্বর্ণের অলংকার আদি ব্যবহার করা যাবে না। অর্নামেন্টস অলংকার পুরুষের জন্য এটা হারাম। পুরুষের জন্য কি হারাম? হ্যাঁ, পুরুষ ব্যবহার করতে পারবে আংটি, রৌপ্যের, কিসের, রূপার আংটি। এই যে আংটি করছে আমি, রূপার আংটি, তার সব না, 4 মিসকালের কম হবে, মানে ওই গ্রাম, 4 গ্রামের কম, 4 গ্রামের কি কম, 4 গ্রামের কি কম হবে, এই পরিমাণ ব্যবহার করতে পারবেন তিনি। আল্লাহু আকবার বলেন। এখন তো ফ্যাশন হয়ে গেছে আংটি, কি হয়ে গেছে, সুন্নাত, সুন্নাত হিসেবে রাসূলুল্লাহ করতেন কি, আংটি দিয়ে সিল গালা করতেন, সিল মারতেন, খাতাম মিন খাতামে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবাই পড়বে না, উলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে সুলতান, বাদশা, আলেম, জ্ঞানী, গুণী এরাই পড়বে। একটি বর্ণনা এভাবেও আসছে। নারীরা অলংকার করবে, নারীরা কি পড়বে, অলংকার পড়বে, পুরুষ মানুষ অলংকার পড়বে না। মসজিদে লাশ রেখে জানাজা পড়া জায়েজ কিনা? না, সম্পূর্ণরূপে হারাম, মাকরুহে তাহরিমি। মসজিদে লাশ রেখে জানাজা পড়া যায় না। লাশ থাকবে মসজিদের বাহিরে, মুসল্লি থাকবে ভিতরে। তাতে উলামায়ে কেরাম বলছেন যেটা ওজোরের কারণে পড়তে পারবে মসজিদে জানাজা, কারণ এখন মাঠ নাই, কি নাই, মাঠ নাই, এরকম বড় মাঠ নাই, এই জন্য লাশটা মসজিদের বাহিরে থাকবে। লাশ কি কিছু মুসল্লি